যেখানে নৌকা স্রোতের অঙ্ক তুমি পাবে, এটা সম্ভবত নৌকা স্রোত টাইম ডিস্টেন্স বোথ আর কি, টাইম ডিস্টেন্স ভিতরেই তো নৌকা স্রোতও পড়ে যায়। তো কিছু কিছু পার্ট মনে রাখো, যারা একদম বিগিনার্স বা নতুন, আর একবার রিভিশন হয়ে যাবে যারা পুরাতন আছে তাদের। দেখো কিছু টার্মস মনে রাখতে হবে। টাইম ডিস্টেন্স অঙ্ক মানে প্রথমে টাইম, একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি তিনটে টার্মস। ডিতে ডিস্টেন্স মানে মোট অতিক্রান্ত দূরত্ব, সেই ডিস্টেন্সটা। স্পিড, ঠিক আছে, আর স্পিড মানে কি গতিবেগ, মানে কতটুকু টাইমে তুমি কতটুকু পথ যেতে পারছো সেটা হচ্ছে গতিবেগ। আর টাইম কতটা সময়ের মধ্যে যাচ্ছ, তো এটা কিন্তু খুবই ভাইটাল। এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে কি স্পিডের উল্টো কি হয়, টাইম। কখন? আর একটা যে মাথায় রাখবে যে কি আমরা জানি যে স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কী বেরোবে, ডিস্টেন্স, মোট ডিস্টেন্স মানে কতটা সময় নিলে আর কত গতিবেগ তোমার ছিল। আর তাহলে শুধু টাইম বের করতে গেলে কী হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। আর শুধু স্পিড বের করতে গেলে কী করতে হয়, ডিস্টেন্স বাই টাইম, ব্যাস এটুকু মাথায় রাখবে। আর যখন ডিস্টেন্স তোমার ফিক্স, দূরত্বটা যখন ফিক্স, তখন সময়ের উল্টো কী হয়, সময়ের উল্টো কিন্তু স্পিড। আর যখন স্পিড ফিক্স হবে তখন টাইমের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম। সিমিলারলি যখন ডিস্টেন্স ফিক্স হবে, ঠিক আছে, টাইম ফিক্স হবে, তখন স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম। এগুলো একটু মাথায় রাখবে। আর ডিস্টেন্স ফিক্স থাকলে এটা কিন্তু আলাদা আসে, এইটাই মাথায় রাখবে যে কি সময়ের উল্টো স্পিড, এটাই কাজে লাগবে, ব্যাস এটুকু। আর একটা জিনিস, আমাকে কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমাকে মিটার পার সেকেন্ড যেতে হয়, কত গুণ করতে হয়, 5/18 গুণ করলে আমার কী চলে আসলো, মিটার পার সেকেন্ড চলে আসলো। এবার উল্টোও করতে হয় কখনো কখনো, যে মিটার পার সেকেন্ডটাকে আমাকে কিলোমিটার পার আওয়ারে যেতে হবে, সেক্ষেত্রে কত গুণ করবো, 5/18টাকে জাস্ট উল্টো দেবো, 18/5 হলেই কিন্তু আমার কিলোমিটার পার আওয়ারে হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে। আর নৌকা স্রোতের ক্ষেত্রে 3টে পার্ট মাথায় রাখতে হবে, যে কি 4টে পার্ট, অনুকূল, একটা প্রতিকূল, ঠিক আছে, আরটা কি স্রোত, বা মাইক্রোফোন কার অফ করো, স্রোত, আরটা কি স্থির। স্থির বলতে নৌকার যে গতিবেগ, যে নৌকাটা চলছে তার যে নিজস্ব একটা গতিবেগ নিয়ে, সেই গতিবেগটা। এবার দেখো অনুকূল মানে কি, যখন নৌকাটা বেশি জোরে চলবে। কারণ জোরে চলবে, যদি আমি স্রোতের এই দিকে যাই, স্রোত এই দিকে যাচ্ছে, তাহলে আমি যদি নৌকাটা নিয়ে এদিকেই যাই, তাহলে কি আমার গতিবেগটা কম হবে না বেশি হবে, বেশি হবে। আর সেটাই অনুকূল। তাহলে কতটা বেশি, এই স্থিরটা বেশি, স্থির প্লাস স্রোত আবার হেল্প করছে, তাহলে স্রোত, তাহলে হয়ে গেলে কি অনুকূল। আর প্রতিকূল মানে কি, তোমার যে গতি আছে আর স্রোতের গতি কী করবে, তোমাকে উল্টো দিকে যাচ্ছে মানে স্রোতের গতিটা তোমাকে বাধা দেবে, তাহলে স্থির মাইনাস স্রোত করলে কী হবে, প্রতিকূল পাবে। আর দুটো পয়েন্ট মাথায় রাখবে, যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কী পাবে, কী পাবে, স্থির, মানে তোমার নিজস্ব গতিবেগ, মানে নৌকার গতিবেগ পাবে। আর অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে কী পাবে, স্রোতের গতিবেগ, মানে স্রোতের যে গতিবেগটা সেটা পেয়ে যাবে। এই কটা মাথায় রাখলেই কিন্তু অঙ্ক বাজিমাত করে ফেলবা। ঠিক আছে, চলো এবার অঙ্কের দিকে যাই। আর একটা জিনিস মাথায় রাখবে, মনে করো দুটো ট্রেন যখন, বা যে কোনো বস্তু যার গতি আছে একই দিকে যাবে, রিলেটিভ স্পিড কী হবে, রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে, একই দিকে মানে বিয়োগ হবে। আর পরস্পর বিপরীত দিকে আসলে গতিবেগ কী হবে, যোগ হবে। এটা মাথায় রাখবে, হ্যাঁ। আর কোনো ট্রেন যখন যার দৈর্ঘ্য নেই, যেমন মানুষ বা হচ্ছে লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, কোনো একটা গাছের মধ্যে যাবে, তখন কিন্তু ডিস্টেন্সটা তখন জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটাই মোট ডিস্টেন্স হয়ে গেল। আর বাদ বাকি ডিস্টেন্স থাকলে কিন্তু ট্রেনের ডিস্টেন্স উইথ সেটারও যোগ হবে, হয়ে মোট ডিস্টেন্সেও কাজ করবে। ব্যাস এই টার্মসগুলো একটু মাথায় রাখো, এবার প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। চলো অঙ্কে আসো। এক দেখ কী বলছে, এক ব্যক্তি তার গন্তব্যস্থলে প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার পার ঘন্টা গতি অতিক্রম করে সমগ্র, এইটা কিন্তু পরীক্ষায় আসছে, মাথায় রাখবে। একবার গিয়ে আবার ফিরে আসা, সেটা একই বিষয়, আবার অর্ধেক গিয়েও সেই একই বিষয়, সেটার একটাই সূত্র কি, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তো এক্স মানে প্রথম গতিবেগ, ঠিক আছে, আর ওয়াই মানে দ্বিতীয় গতিবেগ। তাহলে 2xy, 2 ইন্টু এক্স মানে কত গতিবেগ, 30 গতিবেগ প্রথমটা, ইন্টু পরেরটা হচ্ছে 20 গতিবেগ, আর এর যোগফল 50। বেশ, 0 0 কাটলে 5 দিয়ে কাটলে 5 6 30, তাহলে 6 গুণ 2 গুণ 2 মানে কত, 6 দিয়ে 12, 12 দিয়ে কত এলো, 24 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু গড় গতিবেগের ফর্মুলা।
যখন যাচ্ছ রিটার্ন করছো বা অর্ধেক যাচ্ছে তখন কিন্তু এটা গড় গতিবেগের ফর্মুলা। নেক্সট 2xy/x+y মনে রাখবে, পরীক্ষায় আসে প্রায় এটা। আচ্ছা, একটি ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে এবং 15 সেকেন্ডে 120 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করলেও ট্রেনের দৈর্ঘ্য কত? সিম্পল লজিক। দেখো তাহলে একটা জিনিস তুমি ভাবো, 18 সেকেন্ডে যাচ্ছে 162 মিটার একটা প্ল্যাটফর্ম রয়েছে, যখন কত সেকেন্ড লাগাচ্ছ ভালো করে বুঝবে, 18 সেকেন্ড লাগাচ্ছ। তো এখান থেকে ট্রেনের স্পিডটা আমরা পেয়ে যাবো। দেখো কীভাবে পাচ্ছি সেটাও দেখো। আবার এদিকে যখন 120 মিটার দীর্ঘ সেতু হচ্ছে তখন কতটা টাইম লাগাচ্ছে? 15 সেকেন্ড। তাহলে এই যে ডিস্টেন্সের ডিফারেন্স কত আছে? 42 কিলোমিটার, 42 মিটার, তাই তো 42 মিটার। আর এখানে টাইমের ডিফারেন্স কত রয়েছে? তাহলে আমরা বলতে পারি দেখো এই যে ডিস্টেন্সের ডিফারেন্স কেন, কারণ ট্রেন এই ডিস্টেন্স যাচ্ছে 3 সেকেন্ডে, ব্যাস। তাহলে গতিবেগ ফর্মুলা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাই 3 14 42, তাহলে 14 মিটার পার সেকেন্ড গতিবেগে কে যাচ্ছে? ট্রেন যাচ্ছে। 14 মিটার পার সেকেন্ড গতিবেগে কিন্তু ট্রেন যাচ্ছে। এবার যে কোনো এক পায়ে থেকে গুণ করতে পারে, তাহলে গতিবেগটা পেয়ে গেলাম 14 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। তাহলে এই যে 18 ডিস্টেন্স যাচ্ছে, তাহলে 18 ইন্টু 14 করলে কত হবে? মোট ডিস্টেন্স বেরিয়ে যাবে। দেখো কীভাবে করতে হয়, তুমি যে কোনো এক পাশে করতে পারো, এগুলো মাথায় রাখবে, যেটা হিসেবে সুবিধার্থ হবে সেই পাশটা গুণ করবে, সুবিধা হয়ে যাবে। তো দেখো এইটার থেকে তুমি এটাই করবে, রাউন্ড ফিগারে আছে, সুবিধা হবে এখানে যে গতিবেগ গুণ করে দিলাম, গুণ করলে কত আসছে? 5 14 70 শূন্য, হাতে রইলো 7, 14কে 14 আর 7 210। তাহলে দেখো 120 হচ্ছে কি এর মধ্যে, দেখো 210 কি রিলেটিভ ডিস্টেন্স কিন্তু, কারণ ট্রেন যখন যার দৈর্ঘ্য আসতে যাবে ট্রেনের দৈর্ঘ্যটাও যুক্ত থাকে সেখানে, আবার যে টানেল বা প্ল্যাটফর্ম বলে প্ল্যাটফর্ম যুক্ত আছে। তাহলে এই 210-এর ভিতরে 110 কি? 110 হচ্ছে কার? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। স্যার 110 120, তাহলে 210 থেকে 120 যদি বাদ দিই তাহলে 90 মিটার, এটা অ্যান্সার হবে। সিমিলারলি তুমি 18 দিয়ে গুণ করো, ওটা গুণ করেও দেখবে কত আসবে? 152 আসছে। কত আসছে দেখো? 152 সম্ভবত, 252, সরি 252 আসছে। তাহলে 252 থেকে 162 বাদ দাও, সেই 90 মিটারই আসবে। এটা হচ্ছে ফ্যাক্ট। খুব সুন্দর অঙ্ক, পাট পাট করে করবে, আচ্ছা চলে আসবে। আচ্ছা, একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 15 সেকেন্ডে এবং 25 সেকেন্ডে 100 মিটার, একই রকমভাবে এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ট্রেনটির দৈর্ঘ্য একই রকম অঙ্ক কিন্তু। তাহলে একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে, এটা একটা সোজা করে দিয়েছে। ট্রেন দেখো 15 সেকেন্ডে যাচ্ছে তার নিজের দৈর্ঘ্যটা, ঠিক আছে, আর 25 সেকেন্ডে যাচ্ছে সে 100 মিটার। তার মানে একটা সিম্পল লজিক, এখানে কিন্তু আরও সোজা করে দিয়েছে, কারণ ট্রেন যখন একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে কত টাইম লাগছে? 15 সেকেন্ড লেগে যাবে। এবার দেখো এই যে 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে 25 সেকেন্ড, তার মানে কি 100 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এই মোট লাগছে কিন্তু 25 সেকেন্ড। তাহলে এই দেখো এবার এখানে তো অঙ্কে বলেই দিল যে হচ্ছে খুঁটির দৈর্ঘ্য অতিক্রম, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম, খুঁটির দৈর্ঘ্য যা নিজের দৈর্ঘ্য তাই অতিক্রম করতে 15 সেকেন্ড লাগিয়ে দিল। তাহলে এইখানে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতেই 15 সেকেন্ড লাগিয়ে দিল। তাহলে এই 100 মিটার যেতে কত সেকেন্ড লাগাচ্ছে? তার মানে 10 সেকেন্ড। তার আমরা বলতে পারবো ট্রেনের গতিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। ব্যাস, তাহলে এবার আনসার দিয়ে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য এখানে পেয়ে যাবো, ট্রেনটা যতটা দূরত্ব টাইম লাগাচ্ছে নিজের দৈর্ঘ্য যেতে, ইন্টু 10 করে দাও, তাহলে 150 মিটার। তুমি যদি মনে করো যে না আমি এটার সঙ্গে গুণ করে করবো, তাও হবে, যে 250 ইন্টু 10 মানে, সরি 25 ইন্টু 10 মানে 250, 250 থেকে 100 বাদ দাও, সেই 150ই আসবে। নেক্সট, স্টপেজ ছাড়া একটি বাসের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা, স্টপেজ সহ গতিবেগ এত। দেখো তাহলে সিম্পল, যখন স্টপেজ নিচ্ছে গতিবেগ কত? 54, আর যখন স্টপেজ নিচ্ছে না গতিবেগ কত? 45। উল্টো হয়ে গেল, উল্টো বললাম। স্টপেজ যখন নিচ্ছে না তখন 54, যখন নিচ্ছে 45। এটা কিসের রেশিও ভাই? স্পিডের রেশিও। একটু আগেই বললাম স্পিডের রেশিওর উল্টো কি হয়? টাইমের রেশিও। এবার যেটা আমরা মডিফাই করব সেটা কিন্তু আমরা একটু চেঞ্জ করতেই পারি, ঠিক আছে। তো এখানে দেখে নাও, সিম্পল লজিক দেখো, এখানে আমি যদি মডিফাই করো নাও করতে পারো, কোনো ব্যাপার না। যে 54, দেখো 54-এর ভিতরে কত যাচ্ছে? স্টপেজ দেখো, টাইম দেখো, এক্সট্রা কত নিচ্ছে 54-এর মধ্যে? 9, ঠিক আছে। তাহলে 9 যদি নেয় তাহলে আসছে কত দেখো? 1/6। কত আসছে? 1/6। তাহলে 1/6 কি ঘন্টা? এগুলো কিসে আছে?
ঘন্টায় আছে, তাহলে 1 6 ঘন্টা, তাহলে মিনিটে অ্যান্সার মানে কত গুণ করবো? 60 গুণ করবো। 6 দিয়ে কাটলে কত হবে? 6 10 কে 60 মানে 10 মিনিট। তুমি এখান থেকে ডাইরেক্ট রেশিও করে নিতে পারতে যে 5 9 45 আর এখানে 6 9 54। তো আগে লাগছিল 5 ঘন্টা, এখন লাগছে 6 ঘন্টা। তাহলে আলটিমেটলি কত ডিফারেন্স? 6 ঘন্টা কেন লাগছে? দেখো 6 এ 1 ঘন্টা তুমি রেস্ট নিচ্ছ, তাহলে মিনিটে অ্যান্সার করতে গেলে 60 গুণ করে দেবো, 10 অ্যান্সার। ঠিক আছে, রেশিও করেও করে নিতে পারো। নেক্সট, ক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগে 4/5 বেগে যাত্রা করার ফলে গন্তব্যস্থলে 1.5 ঘন্টা দেরিতে পৌঁছালেন। ভেরি গুড। তার মানে এখান থেকে ইজিলি আমরা বের করে নিতে পারি সে একই রকমভাবে গতিবেগ। দেখো স্বাভাবিক বেগ, ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের এত অংশ বেগে, মানে আগে গতিবেগ ছিল 5 আর এখন গতিবেগ কত? 4। এটা কিসের রেশিও? গতিবেগ বা স্পিডের রেশিও। আচ্ছা, স্পিডের রেশিওর উল্টো কি হয় ভাই বললাম? টাইমের রেশিও। ভেরি গুড, টাইমের রেশিও কী আছে? টাইমের রেশিও আসে। এবার দেখো টাইমের রেশিও, দেখো আমরা দেখতে পাচ্ছি কতটুকু দেরি হয়েছে? 1 ইউনিট দেরি হয়েছে। আমাদের হিসেবে কত ইউনিট দেরি হয়েছে? 1 ইউনিট। আমাদের 1 ইউনিট গন্তব্যস্থলে দেরি হচ্ছে, এখানে বলছে কত? 1.5 ঘন্টা থেকে। তাহলে 3/2 লিখতে পারো, তাহলে আমাদের থেকে 3/2 গুণ বেশি। 1-এর 3/2 মানে কিন্তু আমরা যেটাই বের করছি 3/2 গুণ বেশি। অ্যান্সার কী চাইছে? ব্যক্তি যদি নিজের স্বাভাবিক গতিবেগে যাত্রা করতো তাহলে তার কত সময় লাগতো। তো স্বাভাবিক গতিবেগ মানে কত সময়? এখানে 4 সময়। তাহলে আমাদের হিসেবে 4, কিন্তু আমাদের থেকে কত গুণ বেশি? 3/2। 1.5 মানে কিন্তু 3/2 ভাই, 2 1 2 3/2। তাহলে 1 মানে যদি দিতে হয় তাহলে এটার সঙ্গেও 3/2 গুণ করে দেবো। 2 দিয়ে কাটলে কত? 2 2 4। তাহলে অ্যান্সার আসলো কত? 6 ঘন্টা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একদম সিম্পল, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো। নেক্সট, এবার 6 দাগ দেখে নেব। 6 দাগে ভাই কি বলছে? 6 দাগে বলছে এক ব্যক্তি 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অফিসে যায় এবং 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অফিস থেকে বাড়ি ফিরে আসে। যাতায়াতে তার যদি 5 ঘন্টা সময় লাগে তাহলে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত? একদম সিম্পল, কিন্তু এই যে এক্স ওয়াই বাই, এই সূত্রটা কী করবে? এক্স ওয়াই বাই সূত্র ধরেও করতে পারো, আবার যদি মনে করো যে না যে রেশিও করলে তাও হবে। দেখো রেশিও কত? 3:2। রেশিও কত? 3:2। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। আচ্ছা, টাইমের রেশিও কী হবে? 2:3। দেখো আমাদের হিসেবেও মোট টাইম কত লাগছে? দেখো আমাদের হিসেবে মোট টাইম কত লাগছে? দেখো যেতে 2 ঘন্টা লাগছে আর আসতে 3 ঘন্টা, মোট ক টাইম লাগছে আমাদের হিসাবে? 5 ঘন্টা। অঙ্কে কী বলেছে? দেখো সেই 5 ঘন্টাই বলেছে। তার মানে এটুকু আমাদের ক্লিয়ার হলো, আমাদেরও 5 এসছে অনুপাত করে, অঙ্কেও 5 বলেছে। তার মানে তার যেতে 2 ঘন্টা, আসতে 3 ঘন্টা লেগেছে। কী যে তাহলে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব, যে কোনো এক পাশ গুণ করে দিলে অ্যান্সার। এটা যদি স্পিড, এটা যদি টাইম, যে কোনো এক পাশ গুণ করে দাও তাহলে 3 দুগুণে কত যাবে? 6 কিলোমিটার। অ্যান্সার অপশন নম্বর এ। খুব সুন্দর করে করবে অঙ্ক, ঠিক আছে। আরও একটা ফর্মুলা আছে যেটা এক্স প্লাস ওয়াই, যেটা বললাম এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম করে দাও, মোট টাইম করলেও অ্যান্সার চলে আসবে। তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে 3 গুণ 2, মানে 3 গুণ 2 ডাইরেক্ট লিখে দিচ্ছি 6 বাই নিচে এই 5, এক্স 3 আর 2 5 ইন্টু 5 করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যদি আসা যাওয়া বলে সেক্ষেত্রে এটা আসবে। আর অর্ধেক অর্ধেক বললে কিন্তু এখানে 2 গুণ করতে হবে, ঠিক আছে। অর্ধেক অর্ধেক বললে, আর আসা যাওয়া বললে সেক্ষেত্রে কিন্তু এখানে 2টা আর লাগে না। নেক্সট, 75 মিটার দীর্ঘ একই ট্রেন 125 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করলে 65 মিটার দীর্ঘ কোনো সেতুকে অতিক্রম করতে কী চেয়েছে? রেকর্ডিং এটা এখানে পড়ে গেছে। আচ্ছা, ট্রেনটির যে সময় লাগবে, তাহলে কত সময় লাগবে? দেখো 75 মিটার দীর্ঘ একটি ট্রেন আর 125 মিটার দৈর্ঘ্য একটি সেতু, তাহলে মোট দৈর্ঘ্য কত? প্রথমটার 75 আর 125 কত হয়? 200। তাহলে মোট ডিস্টেন্স হলো 200 প্রথমটা। ভেরি গুড। আচ্ছা, সেতুকে 20 সেকেন্ড অতিক্রম করতে, তাহলে 65 মিটার দীর্ঘ কোন সেতুকে অতিক্রম করে ট্রেনটির যে সময় লাগবে? সিম্পল। তাহলে এখান থেকে আমরা কি বের করে নেবো? ডিস্টেন্স তো আছে, তাহলে এখান থেকে গতিবেগটা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে 20 যদি ভাগ করি তাহলে বেরিয়ে গেল। তাহলে গতিবেগ কত এলো? 10 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা ভাই, মাইক্রোফোনটা অফ করো। এবার দেখো এখানে যেটা যাচ্ছে পরে 65 মিটার দীর্ঘ সেতু, তাহলে 65 মিটার দীর্ঘ সেতু। এবার দেখো ট্রেন যখন অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য কতও আছে, তাহলে 65 প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত? 75, যোগ করলে কত হবে? মানে 140 কিন্তু মোট ডিস্টেন্স। আর সেটা টাইম চেয়েছি অ্যান্সার, তাহলে গতিবেগ দিয়ে ভাগ করে দেবো ট্রেনের। তাহলে অ্যান্সার কত আসলো? 14 সেকেন্ড।
অপশন এ। ব্যাস, দুটো লাইনের অঙ্ক সেরে। নেক্সট, আর দেখ কি বলছে, পরস্পর বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা, বিপরীত দিকে মানে কিন্তু রিলেটিভ স্পিড যোগ হবে। গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, একই দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য কিন্তু সেম, দুটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 20 সেকেন্ডে ও 15 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরের কত সময় অতিক্রম করবে? সিম্পল, যেহেতু ডিস্টেন্স সেম, দেখো দৈর্ঘ্য ডিস্টেন্স যখন সেম তাহলে টাইমের উল্টো কী হবে? স্পিড। এটা ডিস্টেন্স সেম, টাইমের উল্টো ট্রেনের দুটো ডিস্টেন্স সেম বলে দিয়েছে, দৈর্ঘ্য সেম, তাহলে 15:20। এবার দেখো আমরা যেটা মডিফাই করলাম 20:15 যেটা দেওয়া আছে, আর আমরা মডিফাই করেছি স্পিডের, সেক্ষেত্রে রেশিও করে দেবো 3 5 15 4 3:4। ঠিক আছে, 3:4 করে নিলাম গতিবেগের রেশিওটা। তবে তারা একে অপরে কত সময়ে অতিক্রম করবে? যোগ হবে দাদা রিলেটিভ স্পিড। এবার দেখো এখানে সিম্পল লজিক, রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তাই রিলেটিভ স্পিড 60 4 420। তাহলে রিলেটিভ স্পিড 7 আছে, এটুক পেয়ে গেলে। এবার দেখো তুমি যে কোনো এক পাশে গুণ করে মোট ডিস্টেন্সটা বের করে ফেললে কত হচ্ছে? 3 গুণ দেখো 60, দুটো তো তেল ক্লিয়ার করছি ভাই, 3 গুণ কত আসছে? 60 আসছে। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য 60, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য তো সেম, 60 কত হয়ে যাবে? 120 হয়ে গেল। কিন্তু মোট ডিস্টেন্স 120, তার মানে একটা ট্রেনের দৈর্ঘ্য 60 দিল, তার পরেরটাও তো 60, দুটো সেম বলেছে, দুটোই দৈর্ঘ্য আছে, তো টোটাল ডিস্টেন্স হয়ে গেলো 120। আর রিলেটিভ স্পিড বিপরীত দিকে বললে যোগ হয়, তাহলে 3 গতিবেগ একজনের 4 গতিবেগ, তাই যোগ করলাম, তাহলে 120/7 করবো। তাহলে 120/7 করলে কত হবে? 7 17 119 হয়, তো 17 দিয়ে যাবে, 20 হতে 1 বাকি 7 দিয়ে ভাগ করছি, তাহলে 17 পূর্ণ 1/7 সেকেন্ড। সিম্পল একদম, কোনো জটিলতা কিচ্ছু নেই। ওই একই দেখো বারে সেই একই কাজে আসবে, বললাম না যে টাইমের রেশিওর উল্টো স্পিড হয়, এটাই কাজে লাগে যাবে বারে। নেক্সট দেখে নেব, এক ব্যক্তি তার বাড়ি থেকে 40 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে রওনা হয়ে 10 মিনিট দেরিতে পৌঁছালেন। সোজা অঙ্ক একদম। তিনি যদি 60 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে যেতেন তাহলে 5 মিনিট আগে পৌঁছান। দেখো তাহলে একদম সিম্পল করে নেবো, তো গতিবেগের রেশিও দেখো কী বলেছে, আগে 40 যাচ্ছিল, এখন 60 যাচ্ছে, এটা দেওয়া আছে স্পিডের রেশিও। আচ্ছা, স্পিডের রেশিওর উল্টো কী হয়ে যাবে? টাইম। 3 × 60 আর এদিকে 20 দিয়ে 40, এটা টাইমের রেশিও। যেটা মডিফিকেশান করে সেটাকে উল্টে দেবো আমরা, অনুপাত করে নিতে পারো, যোগ অনুপাত। ব্যাস, এইবার দেখো একটা জিনিস, তো আমাদের হিসাবে মোট কত ডিস্টেন্স হচ্ছে? 1 ইউনিটে, 1 ইউনিট। আর এইদিকে দেখো একটা মাথায় রাখবে, একটা দেরি বলেছে, মানে প্লাস 10 মিনিট এক্সট্রা লাগিয়েছো, আর এদিকে 5 মিনিট আগে, মানে -5। তার মানে এই যে +10 আর -5-এর ডিফারেন্স কত হয়? ডিফারেন্স কিন্তু 15 হয়ে যায়। কিন্তু যারা জানো না দেখে না, ডিফারেন্স যদি বলি তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে কী হয়ে যায় দেখো, 10 মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য কিন্তু 15 হয়। এগুলো কিন্তু বুঝে নেবে। তাহলে দেখা যাচ্ছে কি টোটাল কত হলো? 15 হলো। আমরা বলছি 1 ইউনিটের গ্যাপ, ওরা বলছে না, সেটা নাকি 15 মিনিটের গ্যাপ। ঠিক আছে, তাহলে তার বাড়ি ও অফিসের মধ্যেকার দূরত্ব কিলোমিটারে রয়েছে, তাহলে এখানে আওয়ারে আছে। এই 15 মিনিটকে আমরা কি লিখতে পারি? ঘন্টায় কনভার্ট করতে হবে। কিন্তু ঘন্টায় কনভার্ট করলে কি হবে? 1/4, 4 15 60 যেহেতু, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে আমাদের যেটাই অ্যান্সার আসবে 1/4 গুণ করলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। তাহলে 1/4 গুণ মানে তাই। এবার দেখো যে কোনো এক পাশ গুণ করলে মোট ডিস্টেন্স পেয়ে যাবো আমরা আমাদের হিসাবেরটা। তাহলে 120 আসছে মোট ডিস্টেন্স, কত আসছে? 120। ঠিক আছে, তাহলে ওই তো আছে, কিন্তু অ্যাকচুয়ালটা কত হবে? তার বাড়ি ও অফিসের মধ্যেকার দূরত্ব। আমাদের তো 1/4 গুণ বলছি, তাহলে 1/4 গুণ করে দেবো এর সাথে, তাহলে 3 4 12, মানে কত আসলো? 30 কিলোমিটার। অপশান সি, 30 কিলোমিটার। সিম্পল ভাই, কোনো জটিলতা কিচ্ছু নেই, মাথা ঠান্ডা করে করবে অঙ্ক। নেক্সট, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার/ঘন্টা এবং 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে অগ্রসর হলো। তাহলে কি বিপরীত দিকে মানে কি? রিলেটিভ স্পিড কী হবে? যোগ হবে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তো সিম্পল না এটা? হ্যাঁ দাদা, যোগ করো দাদা। ব্যাস, রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে যোগ হবে, যে 24 আর 30 যোগ করলে কত হয়?
54। এবার এটা কিসে আছে? 5/18 তাহলে মিটার পার সেকেন্ড করলাম। আর এখানে টাইম কত লাগালো? 12 সেকেন্ড। এ কারো মাইক অফ অন করে রয়েছে, বন্ধ করো। এবার দেখো কাটাকুটি করো। তাহলে 6 দিয়ে 12, 3 6 18, আর 3 18 54, টোটাল গুণ করো। তাহলে 5 18 90, 90 দিয়ে 180। তাহলে অ্যান্সার বেরোলো কত? 180 মিটার। সিম্পল কিছু আছে এটাই, অপশন এ। নেক্সট। আচ্ছা, এটা কেন করলো হলো বলো তো 180? কারণ একটা ব্যক্তিকে অতিক্রম করেছে, মানে প্রথম ট্রেন তার নিজেদের গোটাই অতিক্রম করেছে, ঠিক আছে, তাই জন্য 180। আচ্ছা, আকাশ 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে মোটর সাইকেল চালিয়ে কোথাও না থেমে তার মামার বাড়ি গিয়ে সেখানে 1 ঘন্টা থেকে বাড়ি আসতে 4 ঘন্টার মোট সময় নিল। তাই 4 ঘন্টা মোট সময় নিল মানে কি? তার যাতায়াতে কত টাইম লাগালো? সিম্পল একদম। 120 দাদা, 3 4 তাহলে এর মধ্যে সোজা কিছু আছে? 60 কিলোমিটার অ্যান্সার। তার গতিবেগ তো 40, দেখো তার গতিবেগ 40, এই 4 ঘন্টার ভিতরে 1 ঘন্টা রেস্ট, তাহলে টাইম লাগালো কত? 3 ঘন্টা। তাহলে আসা যাওয়ায় তার 3 ঘন্টা টাইম লাগলো। তাহলে আসা যাওয়ার আসতে আর যেতে মোট ডিস্টেন্স কত হলো? 120। এটা তো আসা যাওয়ার ডিস্টেন্স, একবার গেল একবার এলো, টোটাল ডিস্টেন্স 120। তাহলে আসা যাওয়ার জায়গায় তার মামা বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? 2 ভাগ করলেই পেয়ে যাবো। তো 60 60 করে আছে, 60 গেল 60 আসলে তবেই তো 120 হবে, তাই না? অপশন ডি অ্যান্সার। এখন জল ভাত অঙ্ক এটা। আচ্ছা, এ ও বি কোথায় গেল বাবা? দুজনে পৃথক সাইকেল একই জায়গা থেকে একই সময় একই দিকে রওনা হলো। তাহলে একই দিকে রওনা হলে কি হয়? রিলেটিভ স্পিড বিয়োগ হয়, মাথায় রাখবে। এর সাইকেলের গতিবেগ ছিল ঘন্টায় 12 কিলোমিটার, ভেরি গুড। আর 2 ঘন্টা 30 মিনিট পরে দেখা গেল এর থেকে বি 5 কিলোমিটার পিছনে আছে। তাহলে সোজাই আছে, 5 কিলোমিটার পিছনে আছে মানে, ঠিক আছে। তাহলে 5 কিলোমিটার পিছনে আছে মানে দেখো, তাহলে কি বলছে? এর সাইকেলের গতিবেগ ছিল ঘন্টায় 12 কিলোমিটার, তাহলে 2.5 ঘন্টা, দেখো এই 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর দেখা গেল এর থেকে বি 5 কিলোমিটার পিছনে আছে। তাহলে বি এর সাইকেলের গতিবেগ কত? তাহলে এখানে রিলেটিভ স্পিড কোথায় গেল সে আমার? দরকার নেই দাদা ওইসব কিচ্ছু। 2 ঘন্টা দেখো, তাহলে একটা সিম্পল লজিক বোঝা যাক। তাহলে এখানে 5 ঘন্টা, দেখো 2.5 ঘন্টায় 5 কিলোমিটার, তাই তো? হ্যাঁ তাহলে 1 ঘন্টায় কত? 2 ব্যাস, হবে। তাহলে টাইম দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 2। তাহলে দেখো 2 কিলোমিটার পিছনে, তার মানে কত? 2.5 ঘন্টা, 1 ঘন্টায় সে 2 কিলোমিটার পিছনে আছে, তার মানে তাহলে এই 12 এর গতিবেগ তার থেকে যদি 2 কিলোমিটার পিছনে হয়, তাহলে ঘন্টায় গতিবেগ পেয়ে যাবো কত? 10। কত সোজা? কারো বুঝতে অসুবিধা? জিজ্ঞাসা করবে, আমি কিন্তু বারে বারে বলবো না, জিজ্ঞাসা করবে। খিদে তোমার? হ্যাঁ, বুঝতে পারছি না দাদা, একবার বলো। এই তো, এইটাই তো দোষ, যখন বলবো তখন জিজ্ঞাসা করবে। অতনু তোমার মাইক্রোফোন অফ করবে কথা বলেই। সিম্পল তো লজিক, দেখো 12 ঘন্টা 12 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। এবার এখানে বলছে দেখো 2.5 ঘন্টা পরে দেখা গেল এর থেকে বি 5 কিলোমিটার পিছনে, তাহলে 2.5 ঘন্টায় বি কতটুকু পিছনে? 5 কিলোমিটার পিছনে। তাহলে 1 ঘন্টায় কতটুকু পিছনে? ভাগ করলে পেয়ে যাব। তাহলে 2.5 দুগুণি 5, তাহলে 2 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় সে এর থেকে কতটুকু পিছনে? 2 কিলোমিটার পিছনে। তাহলে এর গতিবেগ 1 ঘন্টায় কত? 12 কিলোমিটার গতিবেগ। তাহলে বি তো 1 ঘন্টায় তার থেকে 2 কিলোমিটার পিছনে থাকবে, তাহলে কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার বোঝা গেছে। অতনু তুমি লেফট হয়ে আবার জয়েন্ট হও তো। ইকো হচ্ছে বারে বারে। নেক্সট, দুটি চাকার পরিধি যথাক্রমে 2.75 মিটার ও 2.25 মিটার, ভেরি গুড। প্রথম চাকাটি 4 বার ও দ্বিতীয় চাকাটি 16 বার ঘোরার পর যে পথ অতিক্রম করে, কিচ্ছু না, মাথায় রাখবে পরিধি ইন্টু যতবার ঘুরবে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা মোট ডিস্টেন্স। তাহলে 2.75 ইন্টু কতবার ঘুরেছে? 4 বার, এটা হচ্ছে ওর মোট দূরত্ব।
আর এদিকে 2.25 ইন্টু 16 বার ঘুরেছে, ওটা হচ্ছে ওর মোট দূরত্ব। ব্যাস এটারই রেশিও চেয়েছে। তাই 4 দিয়ে কেটে দেবো, 4 4 16 হয়ে যাবে। হ্যাঁ, এপাশে ওপাশে কেটে যাবে। পয়েন্ট তুলে দাও, দুটোর আগে এরও তুলে দাও। 25 দিয়ে ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করলে কত হবে? 200, মানে 4 আর 3 7। ঠিক আছে, এটা কত আসবে? 8 8 আর 3 11, সরি 11 আসবে। এটা এখানে কাটলে আসছে 11, এদিকে কাটলে 9 25 225। ঠিক আছে, আর কাটাকুটি যাবে না, তাহলে 11:4 9 36। 11:36 অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। সিম্পল, একদম জটিলতা কিছু মাথায় রাখবে। পরিধি ইন্টু যতবার যাই সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের অনুকূলে, দেখো অনুকূলে চেয়েছে মানে আগে আমার দরকার কি? অনুকূলের গতিবেগটা দরকার, কারণ ডিস্টেন্সকে যখন গতিবেগ দিয়ে ভাগ করো তবে আমার সময় আসে, তাহলে গতিবেগটা আগে দরকার। অনুকূলের গতিবেগের ফর্মুলা কি জানি আমরা? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই তো? তাই কত হলো টোটাল? 15 কিলোমিটার/আওয়ার। তাহলে 90 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড দিয়ে ভাগ করব, পেয়ে যাব তাহলে 5 15 6 15 90। তাহলে অ্যান্সার অপশন বি, 6 ঘন্টা। ক্লিয়ার আছে? নেক্সট, স্থির জলে পুনরায় কী বলছে? নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, এবার স্রোতের প্রতিকূলে চেয়েছে, তাহলে প্রতিকূলের বেগটা দরকার। প্রতিবেগের বেগের ফর্মুলা কি? নৌকার বেগ মাইনাস স্রোত করলেই প্রতিকূলের বেগ পেয়ে গেলে। বেগ যখন পেয়ে গেলে, ডিস্টেন্স দিয়েছে 49, তো ডিস্টেন্সকে যখন আমরা স্পিড দিয়ে ভাগ করবো টাইম পেয়ে যাব, তাহলে 7 7 49 মানে 7 ঘন্টা, অ্যান্সার অপশন ডি। 16 দাগ, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা, আচ্ছা প্রতিকূলের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? সিম্পল লজিক ভাই, মাথায় রাখবে যে প্রতিকূল আছে তার সঙ্গে যখন স্রোত অ্যাড হলো কী হলো? স্থির হলো। দেখো প্রতিকূলের সঙ্গে যখন স্রোতের গতিবেগ যুক্ত হয় তখন কী হয়? স্থির হয়। আবার স্থিরের সঙ্গে যখন আবার স্রোত যোগ করবো কী হবে? অনুকূল হবে। এক কথায় প্রতিকূলের থেকে স্রোত দুবার যোগ করলে আমরা কি পাই? অনুকূল। অপশন এ। নেক্সট, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, 17 দাগ, হ্যাঁ অনুকূল গতিবেগ 14 কিলোমিটার/ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগের কত হবে? কিছুই না। দেখো অনুকূলের গতিবেগ ছেড়ে দেখো, এবার উল্টো দিকে আসবো, 14 আছে, তাহলে অনুকূলের গতিবেগ থেকে যদি আমি স্রোত বাদ দিই কী হয়ে যাবে? স্থির হয়ে যাবে। আবার স্থির থেকে যদি আবার স্রোত বাদ দিই কী হয়ে যাবে? প্রতিকূল হয়ে যাবে। তাই দেখো 14 থেকে 3 বাদ দিলে কত? 11, 11 থেকে 3 বাদ দিলে কত? 8। তাহলে অ্যান্সার হবে 8 কিলোমিটার/ঘন্টা প্রতিকূলের গতিবেগ। সিম্পল। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার/ঘন্টা, স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার/ঘন্টা যেতে পারে যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা হয়, তবে স্থির জলে নৌকার গতিবেগ। কত সোজা করে দেবেন, যে কোনোভাবেই বের করতে পারবে। তুমি যদি মনে করো যে ডাইরেক্ট করতে পারবে, আবার যদি মনে করো সূত্র ধরে করবে যে কি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলেও চলে আসবে। কত আসবে? 18। অনুকূল প্লাস প্রতিকূল কত? 36/2 করলে কত? 18। সেটাও করলেও চলে আসবে অ্যান্সার 18। আবার যদি বলে না দাদা আমি সোজা, তো আর স্রোতের গতিবেগ যেহেতু দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমার স্থির বের করা খুবই সোজা। অনুকূল থেকে, দেখো অনুকূল থেকে আমরা স্রোতের গতিবেগ মানে মাইনাস করলে স্থির পাই, আর প্রতিকূলের সঙ্গে মাথায় রাখবে, ঠিক আছে? এই কী করলাম আগেরটা কি যোগ বিয়োগ ভুল করেছি নাকি? হবে না দাদা, যদি স্রোতের গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ হবে। আচ্ছা, এটা তো বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে এত কিলোমিটার/ঘন্টা গতিবেগ ও স্রোতের প্রতিকূলে এত ঘন্টা গতিবেগ। ও এটা যদি বলেছে, যদি হয়, আচ্ছা সরি, হ্যাঁ এটা এভাবে হবে না কিন্তু, হ্যাঁ কারণ এটা অন্য টাইপের অঙ্ক দিয়েছে। এটা বলছে যদি হয়, তাহলে আমাদের দুটো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের এই হিসাবে যদি হতো, তাহলে আমাদের নৌকা স্রোতের বেগটা বের করতে হবে আগে। স্রোতের বেগ কত হতো এই হিসাবে? তাই 24 থেকে 12 মাইনাস করলে কত? 12 মানে 6 হতো। ও দেখো ডেভিয়েশন আসবে, স্রোত ওই হিসেবে আলাদা। দেখো যদি প্রথম হিসেবেই আসতো স্রোতের সূত্র কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল কত? 12, 12/2 মানে কত হয়? 6 হতো। আবার ওই হিসাবেই যদি হতো, দাঁড়াও একটু, আবার ওই হিসাবেই যদি হতো যে কি আছে স্থির, ওই হিসাবে স্থির কত হতো? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কত আসতো? 36/2, 18 আসতো।
কিন্তু এখানে দেখো এইবার বলছে পরের শর্ত কি, যদি স্রোতের গতিবেগ 8 হতো, 6-এর জায়গায় 8 হতো, 6 মানেই অ্যাকচুয়ালি 8, এখানে 6 মানেই এখানে 8, তাহলে স্থির এখানে কত হবে, তাহলে 18 মানে কত হবে, এইটা চেয়েছে কিন্তু, তাহলে 3 আর 24 হবে ক্ষেত্রে, এইটা চেয়েছে কিন্তু ডেভিয়েশন করেছে, এমনি সেই অঙ্ক করেনি। নেক্সট, আচ্ছা, একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্রোতের গতি, একই রকম ডেভিয়েশন করেছি, ঠিক আছে, যে 30 আর 15 অনুকূল, দেখো অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কি আসবে, নৌকার গতিবেগ কত আসছে, তাহলে 45/2 আসছে, 45/2 রেখে দাও, ওইভাবেই রেখে দাও, কোনো কিছু পয়েন্টে ফান্ড আনার দরকার নেই, 22.5 পয়েন্ট আনতে হবে না, এভাবেই থাক। এটা কি আসলো, নৌকার বেগ, আর স্রোতের বেগ কী হবে, তাই তো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এই। এবার এখানে দেখো কি, যদি স্থির জলের গতিবেগ 18 কিলোমিটার হতো, তার মানে কি, আমরা বলছি 45/2, সেটা এখন বলতে চাচ্ছি যে 18 যদি হতো, 18 যদি হতো, দেখো এই নিচের 2টা এখানে না লিখে ডাইরেক্ট তুমি ওপরে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে অঙ্কে আবার বলছে, দেখো স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ আমাদের হিসেবে কত, 15/2 মানে কত হবে, সেটাই চেয়েছে, ডেভিয়েশন আগেরটার মতো। তাহলে এখানে 2 আউট হয়ে যাবে, 15 দিয়ে কাটলে 3 15 45, এদিকে 3 6 18, তাহলে স্রোতের গতিবেগ কত হতো, অপশন বি। ব্যাস, নেক্সট, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা অঙ্কে। একজন নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় যায়, দেখো অনুকূলের গতিবেগ কত বলছে, দূরত্ব, সরি এখানে বলছে একজন নির্দিষ্ট দূরত্ব বলে দিয়েছে 8 ঘন্টা, ভেরি গুড। স্রোতের প্রতিকূলে 12 ঘন্টায় যাত্রাস্থলে ফিরে আসে, তাহলে মানে কি, ডিস্ট্যান্স যখন ফিক্স, আমি তোমাদের ক্লিয়ার করেছি, ডিস্ট্যান্স যখন ফিক্স তখন গতিবেগ কী হয়, টাইমের রেশিওর উল্টো হবে গতিবেগ, স্পিড, অনুকূল আর প্রতিকূলের টাইমের রেশিওর উল্টোই হবে তখন গতিবেগ, যখন ডিস্ট্যান্স ফিক্স, নির্দিষ্ট দূরত্ব মানে ফিক্স কিন্তু, তাহলে এটা স্পিডের রেশিও। এবার আমরা এটা মডিফাই করেছি মানে আমরা কাটবো, যেটা মডিফাই করবো সেটা কাটবো, 3 4 12, আর এদিকে 4 2 8, 2:3 করে নিলাম স্পিডের রেশিও। চলো, যদি স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার হয়, চলো এবার ডেভিয়েশন করবো যে আমাদের হিসাবে নৌকার গতিবেগ কত আসছে, আমরা কি জানি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই তো, তাহলে 5/2 আসছে, কত আসছে, 5/2, ঠিক আছে, 5/2 আসছে, থাকলো পুরো 5/2, কিন্তু অঙ্কে সেটা কি বলছে, 15 কিলোমিটার পার ঘন্টা হয়, তাই তো, যদি স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে এইটা মানেই হচ্ছে 15 কিলোমিটার ঘন্টা, কত গুণ বেশি, দেখো 2টা উপরে উঠে যাবে, মাথায় রাখবে 2টা সবসময় উপরে উঠে যায়, তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারো 30, এই 2টা আউট দিয়ে করে দিন 30 লিখতে পারো, কারণ কেন 30 হলে দেখে নাও, যারা বোঝো না দেখে নাও, আমরা বলছি 15/2, সরি 5/2, অঙ্কে বলছে এটা 15, তাহলে এই 2টা যখন ভাগ করবো, এটাকে যখন ভাগ করবো তখন এই 2টা কী হয়ে যায়, উল্টে গিয়ে উপরে উঠে যায় না, তাই ডাইরেক্ট কিন্তু এই 2টা উপরে উঠে গেল, এখানে করলে কত হচ্ছে, 3 5 15, মানে কত আসছে, 6 গুণ বেশি, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, 6 গুণ, আমরা যাই করবো না কেন তার থেকে দেখছি 6 গুণ বেশি আছে। চলো, তাহলে এবার চেয়েছে তাহলে স্রোতের গতিবেগ কত, কি চেয়েছে, স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগের ফর্মুলা কি জানি আমরা, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূলের থেকে প্রতিকূল বাদ দিলে কত হবে, 1, মানে হাফ, কিন্তু আমার থেকে তো 6 গুণ বেশি, কাটলাম, অ্যান্সার কত এলো, 3 কিলোমিটার পার ঘন্টা, কিছুই না, এইগুলো একটু শিখতে পারলে, অনুপাতগুলো ক্লিয়ার রাখলে অঙ্ক ম্যাজিকের মতো হয়ে যাবে। এই ছিল অঙ্ক, তাই তো।